ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। চলো আমার লাইফের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। শেষ হয়নি, এখনও চলছে। আমি জানি তোমাদেরও আমার মতো এমন এক্সপিরিয়েন্স আছে বা হচ্ছে। সো তোমরা চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। দেখো, প্রায় 6 মাস বয়স থেকে আমি আমার মেয়েকে একাই বড় করে তুলছি, স্টিল এখনও বড় করছি। ওর বয়স 2 বছর। আর একটা বাচ্চাকে একা বড় করে তোলা এত কঠিন, এত কঠিন শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা নিজের বাচ্চাকে একদম একা বড় করেছে, ঠিক আমার মতো। মাঝে মধ্যে যখন আমি বাড়ি চলে যাই তখন আমার মা থাকে দেখার জন্য, বা যখন আমি শ্বশুর বাড়িতে থাকি তখন আমার শ্বশুরবাড়ির সবাই আছে ওকে দেখার জন্য। কিন্তু যখন আমি এখানে একা থাকি তখন সবচেয়ে বেশি কষ্ট হয় আমার, কারণ আমার রান্না বাড়া অন্যান্য কাজ করার সময় ও আমাকে যন্ত্রণা করে, আর তখন আমি ওকে মানে কোনোভাবে শান্ত করতে পারি না। আর তখন আমি ওকে ফোন দিয়ে বসিয়ে রাখি, মানে আমি যতক্ষণ রান্না বাড়া করব ততক্ষণ ও ফোন দেখবে, অন্যান্য কাজ করব ও ফোন দেখবে, দেন যখন আমি ফ্রি হব ওর সাথে খেলা করব। এটাই আমার মানে রোজকার চলতে থাকে। সো এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন যদি ও আমার সাথে থাকতো, ও আমাকে যন্ত্রণা করতো, ভয়েস ওভার দিতে দিত না। তো ওকে আমি ফোন দিয়ে বসিয়ে রেখেছি, ও ফোন দেখছে। আর একটা পরোটা হাতে দিয়ে দিয়েছি, পরোটা খেতে খেতে ফোন দেখছে, দেন আমি এখানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। এটাই আমার দিনচর্যা, মানে এটাই আমার চলতে থাকে রোজ রোজ। ওকে যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ ওকে আমি ফোন দিয়ে বসিয়ে রাখতে হয়। এবার আমি বলবো, যারা জয়েন্ট ফ্যামিলিতে আছো, নিজের বাচ্চা বড় করেছো জয়েন্ট ফ্যামিলিতে, বা জয়েন্ট ফ্যামিলিতে নিজের বাচ্চা বড় করছো, তাদের মতো লাকি দুনিয়াতে নেই। কারণ দেখো, তুমি যখন অসুস্থ হবে তোমার বাচ্চাকে নেওয়ার জন্য 10টা মানুষ দৌড়ে চলে আসবে, নিয়েও যাবে। তুমি আরামে একটু ঘুমোতে পারবে, বা আরামে একটু রেস্ট করতে পারবে, আরামে খেতে পারবে, আরামে কোনো কাজ করতে পারবে। কিন্তু আমাদের বেলা সম্পূর্ণ উল্টো, আমাদের বেলা এমনটা হয়ই না। অসুস্থ হলেও বাচ্চাকে দেখতে হবে, রান্না বাড়ার সময় বাচ্চাকে দেখতে হবে, অন্যান্য কাজের সময় বাচ্চাকে দেখতেই হবে। আর কিছু করার নেই, আমাদের ঘরে দেখার জন্য অন্যান্য কেউ নেই। সব থেকে আরামের মুহূর্ত কখন আসে জানো? যখন আমরা বাড়িতে যাই। কারণ বাড়িতে গেলে আমার মেয়েকে দেখার জন্য অনেকে আছে, আমার বাড়িতে সবাই আছে, মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি যেখানেই হোক সবাই আছে। আমার মা তো আমাকে এমনটা বলে, আমার মেয়েকে রেখে দে, তুই ঘুমা, তুই রেস্ট কর, এইভাবে বলবে। জানো, এটার মতো আর আরামের জিনিস আছে? আমি জানি আমার মতো তোমরা যারা আছো, যারা একা বাচ্চা মানুষ করছো, তারাও আমার মতনই ভাবনা চিন্তা যে বাড়ি গেলেই সব থেকে আরাম হয়। এবার কার বাড়িতে কেমন পরিস্থিতি আমি বলতে পারবো না, কিন্তু আমার শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি হোক, সবখানেই আমি খুবই আরামেই থাকি। আমার মেয়েকে দেখার জন্য অনেকে আছে। ছোটোখাটো কাজ করতে না পারলে বা আমি একটু অসুস্থ হলেও আমার মেয়েকে টেনে নেওয়ার জন্য অনেক আছে। তাদের কাছে আমি সারা জীবনে কৃতজ্ঞ, কারণ তারা আমার মেয়েকে টেনে নেয়। সো চলো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।